মুসলমানরা সেই জায়গায় আছে যেই জায়গায় আমরা বলতে পারি আজ পৃথিবীতে মুসলমানদের একজন আমিরুল মুমিনিন আছে। মুসলমানদের একজন আমিরুল মুমিনিন আছে। 100 বছর পর্যন্ত মুসলমানদের আমির এই পরিচয় দেওয়ার মতো পৃথিবীতে কোনো আমির কোনো মুসলমান জিম্মাদারি নিতে পারে নাই। এখন মুসলমানরা সেই দিন অতীত রেখে এসেছে। মুসলমানদের একজন আমিরুল মুমিনিন আছে। ইনশাআল্লাহ সারা দেশে সারা দুনিয়ার মুসলিম জনপদগুলোতে মুসলমানরা প্রস্তুতি গ্রহণ করো। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমি এই কথাও শতভাগ একমত, উম্মতে মুসলিমার আগামীর ভাগ্য পরিবর্তন হবে মোল্লা মৌলবীদের মাধ্যমে, মোল্লাদের মাধ্যমে ইনশাআল্লাহ। সারা দুনিয়ার সমস্ত সুপার পাওয়ারগুলিকে টেক্কা দিয়ে জাগতিক রাষ্ট্র ব্যবস্থার সর্বোন্নতি সাধন করার মধ্য দিয়ে অর্থনৈতিক উন্নতি, নিরাপত্তার ক্ষেত্রের উন্নতি, সামাজিক ক্ষেত্রের উন্নতি, সমস্ত উন্নতিগুলো প্রদর্শন করার মধ্য দিয়ে সারা দুনিয়ার সামনে আজকে যে আদর্শ রাষ্ট্র গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে চলেছে, এই রাষ্ট্র কোন বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা পরিচালনা করে না। সেই রাষ্ট্র কোন আধুনিক শিক্ষার উন্নত শিক্ষাবিদরা পরিচালনা করে না। 2-4 জন সহযোগিতা থাকতে পারে, সেই রাষ্ট্রটা পরিচালনা করে এই দারুল উলুম দেওবন্দের সন্তানেরাই। ইনশাআল্লাহ এই বাংলাদেশেরও, শুধু বাংলাদেশ নয়, এই গোটা খোরাসানকে কেন্দ্র করে গোটা হিন্দুস্তান ইনশাআল্লাহ যত রক্তের প্রয়োজন হয়, যত শাহাদাতের প্রয়োজন হয়, যত সংঘাত এবং লড়াইয়ের প্রয়োজন হয়, এই প্রজন্ম থেকে সে সন্তান ইনশাআল্লাহ জন্ম নিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি কবরকে আল্লাহ পাক ফুলের বাগান বানান। আমরা যেন ইনশাআল্লাহ আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহির যে আদর্শ, এই আদর্শটাকে খুব ভালো করে আমাদের আগামী প্রজন্মের সামনে তুলে ধরতে হবে, আমাদেরকে খুব ভালো করে তুলে ধরতে হবে এবং এই আলোচনাও আরো বেশি বেশি হওয়া দরকার। এবং হুজুরের স্মারক গ্রন্থ প্রকাশ করার যে উদ্যোগ নেওয়া হয়েছে